আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো মিজান ভাই খালাতো ভাই? না, মিজান আমার বন্ধু লাগে। তো আমরা কয়েকটা ভিডিওতে দেখলাম আপনি নাকি মিজান ভাই খালাতো ভাই। মিজানের লগে অনেকদিন ধরে চলাফেরা করছি, তো এই কারণে আবেগে বলা হয়েছে। মিজানের সাথে আমার মিল হয়ে গেছে, সবকিছু হয়েছে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আপনি মিজান ভাই খালাতো ভাই না? বন্ধু। তো আপনি যে এখানে দোকানটা দিলেন, কি উদ্দেশ্যে দোকানটা দিলেন? এখানে দোকানটা দিছি একটাই উদ্দেশ্য। মিজান দোকান দিছে প্রায় 1 বছর হয়ে গেছে। 1 বছরের ভিতরে উনি 5-6 মাস দোকানদারি কইরা একটা ভিডিও থেকে উনি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পরে সারা বাংলাদেশের থেকে দূরত্ব থেকে কাস্টমার আসে লাঞ্চের খাবার জন্য, দুপুরে খাবারের জন্য। 2 থেকে 2,500 লোকও কোনোদিন হয়, 800 থেকে 1000 লোক হয়। উনি একা খাওয়ায় সাপ্লাই দিতে পারে না। ভাইরাল হওয়ার পরে অনেক কাস্টমার আসার পরে আমরা এখানে দেখি, আমরা এখানেরই লোক, ফার্নিচারের কাজ করতাম, ভ্যান গাড়ি চালাইতাম। উনি আমার বন্ধু মানুষ, ওনার সাথেই থাকতাম সারাক্ষণই। এগুলি কীর্তিকাণ্ড দেখা আমি চিন্তা করলাম যে এখানে খাবারের আর একটা হোটেল দিলেও চলবো। কেন চলবো? রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা, লেবার ফাংশনের যত লোক আছে এরাই খাবারের জন্য অপেক্ষা করে, গালমন্দ করে, মন খারাপ করে চলে যাইতেছে। শতে লোক চলে যায়, দুপুরের খাবারটা এখানে পাইতেছে না, উনি সাপ্লাই দিতে পারতেছে না। এই উদ্দেশ্য করেই আমি এই দোকানটা দিছি। আল্লাহর রহমত আমারটাও খুব ভালোই চলতেছে, যথেষ্ট কাস্টমার হইতেছে, ভালো বেচা কিনা হইতেছে। তাহলে আপনি মিজান ভাই ক্ষতি করার জন্য এই দোকান দেন নাই? না, মিজানের কোনো ক্ষতি করার জন্য দেই নাই, বরঞ্চ মিজানের আরো উপকার হয়েছে। কেন হয়েছে? ওনাকে আশা করে যত কাস্টমার আসে এখন কেউই ফেরত যায় না। উনিও সাপ্লাই দিতেছে, আমিও সাপ্লাই দিতেছি, কাস্টমার কেউ না খায় ফেরত যায় না এখন আর। আমার নাম মোহাম্মদ খলিল। আপনার এখানে কি কি আইটেম রান্না করেন? গরুর গোস্ত পাক করি, মুরগি পাক করি এবং সবজি পাক করি। গরুর গোস্ত দিয়া পেট চুক্তি ভাত 100 টাকা, মুরগি দিয়া পেট চুক্তি ভাত 80 টাকা, সবজি দিয়া ভাত পেট চুক্তি মাত্র 50 টাকা। মিজান ভাই ওখানে তো লয়ে খাওয়া যায় আনলিমিটেড, আপনার এখানে কি সেই সিস্টেম আছে? আমাদের এখানে আনলিমিটেড খাওয়ার সিস্টেম আছে, কিন্তু আমাদের 3-4 জন লোক আছি, আমরা প্লেট ধুয়ে দিতেছি, ভাত বাইরে দিতেছি, তরকারি বাইরে দিতেছি, যার যতটুকু লাগতেছে অতটুকু খাইতেছে, খাইয়া পরে দিয়ে উঠতেছে। তার মানে সে নিয়ে খেতে পারবে না? নিয়ে খাইলে দেখা গেছে অনেক রকমের সমস্যা হয়, কাস্টমারের বিরক্ত বোধ মনে করে। এটা আমরা খেয়াল করছি, খেয়াল কইরা বিরক্ত বোধ মনে করে দেখেই মনে করেন যে আমরা খাবারের জিনিসটা এমনই একটা জিনিস, একবার খাইতে বইলে বারবার ওঠাটা অনেকই কষ্টকর, অনেকই খারাপজনক। এই কারণে আমরা 4 জন লোক আছি এখানে। এই যে মিজান ভাই দেখা দেখি আপনি এখানে হোটেল দিলেন, এখানে আরো দেখলাম একাধিক কয়েকটা হোটেল হয়েছে। একটা টাইমে তো মনে করেন এই দোকানগুলো ভেঙেও দিতে পারে, এতগুলো হোটেল দেখে, তখন মিজান ভাইয়ের তো ক্ষতি হয়ে যেতে পারে। আপনি কিভাবে দেখতেছেন? মিজান ভাইয়ের ক্ষতি হবে না ইনশাল্লাহ। আমরা মনে করি ক্ষতি হলে তো সবারই হবে, মিজান ভাইয়ের একলা হবে না। মিজানের যেরকম ক্ষতি হবে আরো 5 জনে আশা করে দিছে, এদেরও ক্ষতি হবে। আর এটা ক্ষতি একটা সময় হবেই, এটা সরকারি জায়গা, এখানে কেউ স্থায়ীভাবে থাকতে পারবো না। যখনই সরকারের দরকার পড়বে তখনই আমাদের সবারই উঠা যাইতে হবে। সরকার বলবে হয়তো 2 ঘন্টা 5 ঘন্টা একদিন আগে বলবে আপনারা এখান থেকে এত ঘন্টার ভিতরে আপনাকে যা আছে সবকিছু নিয়ে যান, বলার সাথে সাথে আমাদের উঠে চলে যাইতে হবে, কোনো উপায় নাই। এখানে মিজানেরও জায়গা না, আমারও জায়গা না, আরো 5 জন যে দিছে এগুলোরও জায়গা না, কোনো মালিকানা জায়গাও না, জানি থাকবো এরকম কোনো আশা আছে। এখানে এসে সরকারি জায়গা আর এয়ারপোর্টের জায়গা, এটা যে কোনো মুহূর্তে এগো দরকার পড়তে পারে, হবেই। যখনই আমাদেরকে উঠতে বলবে আমরা উঠে চলে যাব। এখানে মিজান হোটেল দেওয়ার আগেও মনে করেন যথেষ্ট দোকান ছিল, পাইপ কারখানা ছিল, ফার্নিচারের দোকান ছিল, এরপর গিরি লকশপ ছিল, লাশের বাক্সের দোকান ছিল। একটা সময় এই জায়গাটা ভরওয়াট ছিল। যখন আবার নৌবাহিনীকে জায়গাটা দরকার পড়ছে, সবার উইটা যাইতে কইছে, তখন পাকা করা দোকান ছিল, বিল্ডিং করা দোকান ছিল। নৌবাহিনীকে দরকার পড়ছে, সবাই আবার চলে যাইতে হয়েছে, ওখানেও সবারই ক্ষতি হয়েছে। আবার যখন এখানে দোকান উঠছে, যখন যাইতে হইব সবারই ক্ষতি হবে, মিজানের একা না, সবারই। আমরা মিজানও গরিব মানুষ, আমরাও গরিব মানুষ, গরিব অবস্থা দেখেই আমরা এই কাজটা বর্তমানে বাচ্চা নিছি, আর ক্ষতি হলে সবারই হবে। আচ্ছা, আপনার এখানে দৈনিক কত কেজি গরুর মাংস সেল দেন? আমি এতদিন গরুর গোস্ত আনছি, প্রথমতে শুরু করি, প্রথম আনছি 5 কেজি, তারপরে 10 কেজি, তারপরে 12 কেজি, তারপরে 13 কেজি, আজকে আমি আনছি 14 কেজি। আপনার দোকানটা কখন শুরু করেন আর কটা পর্যন্ত খোলা থাকে? আমাদের দোকান আমরা বাসার থেকে 7:30টায় বাইরে হই, আস্তে আস্তে 8টা বাজে যায়, 8টা 8:30টার ভিতরে পাক শাক শুরু করে দেই। 11টার ভিতরে আমাদের পাক কমপ্লিট হয়, 11টার পরে কাস্টমার খাইতে পারে, এবং বিকাল 4টা 5টা পর্যন্ত আমাদের গুছ গাছের কাম সব শেষ কইরা 4টা 5টা বাজে
তার মানে 8টার থেকে আমাদের 5টা পর্যন্ত ডিউটি। আপনার এই জায়গার অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের অ্যাড্রেস হলো গিয়া বেগম রোকেয়া সরণি, তালতলা 337 নাম্বার পিলার, তালতলা 337 নাম্বার পিলার, এবং 100% হালাল খাবার বইয়া বইয়া খান। বইয়া বইয়া খান। জি, আমার দোকানের নাম 100% হালাল খাবার বইয়া বইয়া খান। আমাদের দোকান আজকে 8 দিন হয়েছে চালু করছি, যথেষ্ট কাস্টমার হয় ইনশাল্লাহ। আমাদেরকে যত রান্না করছি কোনো কিছুই থাকে নাই, কেনই থাকে না, এখানে যথেষ্ট কাস্টমার হয়। এইটা কি উদ্দেশ্য করে আমরা দোকান দিছি, জানি কাস্টমার না খায়া রিটার্ন না যায়, সবাই যেন তৃপ্তি মিলে এখানে খাইয়া যাইতে পারে। যারা যারা আশা করে আসে যে গরুর গোস্ত দিয়ে মিজানের ওখানে খাবো। নতুন করে আরেকটা দোকান হয়েছে। রান্না কি শেষ? না, রান্না শেষ হতে দেরি আছে, সবজি বহাইতেছে। এখন কি রান্না করবেন? সবজি বহাইতেছি, সবজি। আচ্ছা, সবজি রান্না করবেন এখন। কি করতেছেন এটা? এটা মশলা মাখাইতেছি সবজির জন্য। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা, লবণ, তেজপাতা একবারে মিশিয়ে তেলের ভিতরে ভাজা পরে দেয়া, আবার সবজি দেওয়া হবে। ও, এটা সবজি পাক হবে। সবজিতে কি কি থাকে? সবজিতে থাকে পেঁপে, আলু, লাউ, গরুর চর্বি, মুগ ডাল, এরপর মুসুরির ডাল, ডিম। প্রায় 8-10টা আইটেম দিয়ে সবজি পাকানো হয়। এটা দিয়ে মনে করেন 50 টাকা দিয়ে পেট চুক্তি ভাত খায়। ভ্যান লেবার যারা আছে, রিক্সাওয়ালা যারা আছে, এরাই এটা পছন্দ করে বেশি। বড় করে এক পাতিল রান্না করি, পুরাটাই শেষ হয়ে যায়। এটা রেডি হয়ে গেছে, ডালটা ভাজি হয়েছে। এখন এটার সবজির জন্য মশলা বসায় দিব। খাবার শুরু হবে কখন? 11টা, 11:30 পরের থেকে খানা শুরু হয়ে যাবে, মানুষজন আসবে।